স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনূসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। বড় নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আইনি নয়, ব্যক্তিগত আক্রোশে আওয়ামী লীগকে দূরে রাখা হচ্ছে নির্বাচন থেকে, জানালেন ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রতিরক্ষা জোটের গঠনের পথে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টাঙ্গাইল 12 আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিল কাদের সিদ্দিকীর দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার বিরোধী বিক্ষোভ চরমে, কঠোর হচ্ছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না। আমেরিকা এখন বুঝতে পারছে একতরফা এই ভোট বাংলাদেশের স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলা বাড়াবে। হঠাৎ কেন ডক্টর ইউনূসের ওপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন? এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস? রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি, এই ভোট মানি না। সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মেলাচ্ছে ওয়াশিংটনও। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু আভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে। ইউন সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছিল, আমেরিকা কি তাতে মৃতশুদ্ধ? আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ভোটের ছক ঢাকা কষেছিল, ওয়াশিংটন কি তাতে রেড কার্ড দেখিয়ে দিল? দাবার ছুকে ডক্টর ইউনূস এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। দিল্লি আগে থেকেই বেঁকে বসেছিল, আর এবার খোদ আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে? যদি আমেরিকা এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে, তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কি হবে? জননেত্রী শেখ হাসিনার সেই কথাই কি তবে সত্য হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অচল? নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না 9 দল। নির্বাচন কমিশনে নিবন্ধিত 7টি দলের মধ্যে আসন্ন 12 জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না 9টি দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে 29টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে 1 থেকে সর্বোচ্চ 20টি আসনে, আর 100 আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র 5টি দল। যদিও এবার নির্বাচনে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দল। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের অংশগ্রহণ ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা। আরও জানিয়ে দেব, ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। ফের ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এই সময় জম্মু কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, রোববার 11 জানুয়ারি নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়। এরপর হাই অ্যালার্ট ঘোষণা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই 2 ঘটনার পরই জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলমান আলোচনা এখন উল্লেখযোগ্য অগ্রগতির অবস্থানে রয়েছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ব্যাপক। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ইরানে বিক্ষোভকারীরা আল্লাহর শত্রু, শাস্তি দেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। ইরানে বিক্ষোভকারীরা আল্লাহর শত্রু, শাস্তি দেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। এদিকে ইসলামাবাদ যে ক্রমেই আঙ্কারা ও রিয়াদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে তার আরেকটি ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার বার্তা সংস্থাটি জানায়, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সমর্থিত সুদানের সেনাবাহিনীর সঙ্গে $150 কোটি একটি অস্ত্র চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে। সুদানের সেনাবাহিনী বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইউএই সমর্থিত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের RSF-এর বিরুদ্ধে লড়াই করছে। আরও জানিয়ে দেব, টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিল কাদের সিদ্দিকীর দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ ঘোষণা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের তার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুরের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক প্রধান শেখ মোহাম্মদ হাবিবের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি। এছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাকেও আহমেদ আজম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ চরমে, কঠোর হচ্ছে ইরান। ইরানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার বিরোধী আন্দোলন দিন দিন আরও সহিংস রূপ নিচ্ছে। গত 2 সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 192 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার মানুষ। খবর বিবিসি, আল জাজিরা। রবিবার 11 জানুয়ারি নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের IHR-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানের ক্ষমতাসীন সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা 2 সপ্তাহের বিক্ষোভে অন্তত 192 জন নিহত হয়েছেন। এর আগে ইরানে বিক্ষোভে 51 জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল সংস্থাটি, তবে নতুন হিসাবে সেই সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি জানায়, গত কয়েকদিন ধরে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ বা সীমিত থাকায় তথ্য যাচাই প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশজুড়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ও ত্রাণ সহায়তা কেন্দ্রের ওপর হামলার খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।